স্বাগতম ব্রিলিয়ান্সি রিসার্চে। আমরা ইতিমধ্যে প্লেজারিজম, প্যারাফ্রেজিং এবং ইনটেক সাইটেশন নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি, যা হলো APS 7th এডিশন সাইটেশন স্টাইল, যা আপনার একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে অনিবার্য একটি স্কিল এবং যা আপনার লেখাকে সম্পূর্ণ স্পেসিফিক এবং ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল করে তোলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব APA 7th এডিশন ইনটেক সাইটেশন কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ। 2. কিভাবে সঠিকভাবে লেখকের নাম, তারিখ এবং সোর্স উল্লেখ করবেন। 3. সাইটেশন ফরম্যাটিং টিপস এবং ফাইনালি 4. ম্যানুয়াল সাইটেশন ভার্সেস সাইটেশন জেনারেটর, কোনটা আসলে ব্যবহার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ব্রিলিয়ান্সি রিসার্চ থেকে আমি থাকছি তৌফিক আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। APA stands for American Psychological Association. এটি সোশ্যাল সায়েন্স একাডেমিক্সের একটি স্ট্যান্ডার্ড রেফারেন্সিং ফরম্যাট এবং পাশাপাশি দিস ইজ আ কাইন্ড অফ চেক লিস্ট, যেখানে আপনি আপনার ব্যবহৃত সোর্সগুলোকে সাজিয়ে রাখেন এবং এটি আপনার সাইটেশনের সাথে অ্যালাইন করে এবং শেষে পেপারের রেফারেন্সিং পার্টে যুক্ত হয়। APA রেফারেন্সিং তৈরির দুটি পদ্ধতি রয়েছে। এক, ম্যানুয়ালি অর্থাৎ MS ওয়ার্ড অথবা গুগল ডক্সের যে ইনবিল্ড সাইটেশন জেনারেটর থাকে, সেখানে রেফারেন্সিং সেকশনে গিয়ে অথর নেম, জার্নাল নেম এবং পাবলিকেশন ইয়ার অ্যাড করে তৈরি করা যায়। নাম্বার 2, সাইটেশন জেনারেটর টুল অর্থাৎ জোটেরো বা মেন্ডেলি ব্যবহার করা। আমরা আজকে ম্যানুয়াল রেফারেন্সিং APA ফরম্যাটিং নিয়ে কথা বলবো। প্রতিটি APA রেফারেন্স আসলে 4টি কোর এলিমেন্ট দিয়ে তৈরি হয়, অর্থাৎ 1, অথর, 2, ডেট, 3 নম্বর হেডলাইন এবং ফাইনালি 4, সোর্স। অর্থাৎ লেখক, তারিখ, শিরোনাম এবং উৎস যোগ করলে আপনি একটি রেফারেন্স পাবেন। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্মিথ জে 2024, জুলাই আপরাইজিং 2024, নিউ ইয়র্ক টাইমস। নাও লেটস ব্রেক ডাউন দ্য এক্সাম্পল। নাম্বার 1, অথর নেম ফরমেশন, অর্থাৎ অথরের নেম কিভাবে ফরম্যাট করবেন। লেখকের নাম APA স্টাইলে আসলে উল্টোভাবে থাকে, অর্থাৎ প্রথমে লাস্ট নেম আসে এবং কমা দিয়ে পরবর্তীতে ফার্স্ট নেম আসে। যেমন জন স্মিথ নামের রেফারেন্সিং হবে স্মিথ কমা জন, অর্থাৎ স্মিথ কমা জে। যদি একাধিক লেখক থেকে থাকে তাহলে প্রতিটি নামের মাঝখানে কমা দিন এবং শেষের নামের আগে অ্যাম্পারস্ট্যান্ড অর্থাৎ প্যাঁচানো অ্যান্ড যোগ করুন। এক্সাম্পল ইজ অন ইউর স্ক্রিন। নাম্বার 2, ডেট ফরম্যাটিং, অর্থাৎ তারিখ ফরম্যাটিং কীভাবে করবেন। ইউজুয়ালি তারিখ ফরম্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমে ইয়ার, তারপর মান্থ এবং শেষে ডেট অর্থাৎ ডে এভাবে হয়ে থাকে। কিছু ক্ষেত্রে শুধুমাত্র বছর থাকতে পারে অথবা বছর ও মাস থাকতে পারে এবং সর্বশেষ পুরো তারিখ থাকতে পারে, অর্থাৎ বছর, মাস এবং তারিখ থাকতে পারে। যদি ইন কেস তারিখ না থাকে তাহলে N.D অর্থাৎ নো ডেট কথাটি লিখতে হবে, যেমন জনসন কমা ND। নাম্বার 3, হেডিং অ্যাড করা, অর্থাৎ শিরোনাম অ্যাড করা। শিরোনাম যদি আপনার নিজস্ব কোনো কাজের হয়, অর্থাৎ কোনো বই, তাহলে সেই বইয়ের নাম ইটালিক্সে থাকবে, যেমন স্টাডিং অ্যাব্রড, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। এরপর যদি কোনো জার্নাল আর্টিকেল হয়ে থাকে তাহলে আর্টিকেলটির নাম নর্মাল ফন্টে থাকবে এবং জার্নালটির নাম আসবে ইটালিক্সে, যেমন স্মিথ জে অ্যান্ড ব্রাউন এল 2021, ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং, হাউ মেসেজ ভ্যালু অ্যান্ড ক্রেডিবিলিটি এফেক্ট কনজিউমার ট্রাস্ট অফ ব্র্যান্ডিং কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া, জার্নাল অফ ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজিং। এই জিনিসটি ইটালিক্সে চলে আসবে। নাম্বার 4, সোর্স। এটি পাবলিশার, জার্নাল নেম অথবা ওয়েবসাইট হতে পারে। যদি এটি কোনো জার্নাল নেম হয়ে থাকে তাহলে ভলিউম, ইস্যু ডেট এবং DOI অথবা URL যোগ করতে হবে। স্ক্রিনে দেওয়া এক্সাম্পলগুলি দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে, বুকের ক্ষেত্রে এবং ওয়েবসাইটের ক্ষেত্রে। তাহলে রিসার্চ পেপারের শেষ অংশটিতে রয়েছে রেফারেন্সিং পেজ। এই পৃষ্ঠায় অর্থাৎ এই পেজে আপনি আপনার লেখার ব্যবহৃত সকল সোর্সগুলো লিস্ট করে রাখবেন এবং মনে রাখবেন সঠিকভাবে লিস্টিং না হলে আপনার সাইটেশন কাউন্ট হবে না এবং ফলাফল প্লেজারিজম ধরা পড়ে যাবে। তাই সহজে ও সঠিকভাবে লিস্টিংয়ের আলোচনাই করব এবার। তাহলে আপনাকে APA ফরম্যাটিংয়ের কিছু নিয়ম মনে রাখতে হবে। কিছু নিয়মের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে টাইমস নিউ রোমান ফন্টে রাখতে হবে এবং 12 পয়েন্টে রাখতে হবে। নাম্বার 2, মার্জিন হতে হবে 1 ইঞ্চ। নাম্বার 3, ডাবল স্পেসিং অর্থাৎ 2 পয়েন্ট স্পেসিং রাখতে হবে। নাম্বার 4, পেজ নাম্বার থাকবে টপ রাইট কর্নারে পেজের। এবং লাস্টলি টেবিলস যদি অ্যাড করতে চান সেগুলো নাম্বারড অ্যান্ড লেবেলড হতে হবে। এরপর পৃষ্ঠার উপরে রেফারেন্সিং শব্দটা বোল্ড করে সেন্টার অ্যালাইন করে রাখতে হবে এবং সব রেফারেন্স যোগ করার পর পুরো তালিকাটি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। এই হলো তাহলে APA 7th এডিশন সাইটেশন স্টাইলের খুব বেসিক আলোচনা এবং এই জিনিসটি আসলে ব্যবহার করা আপনার জন্য খুবই জরুরি প্রতিটি একাডেমিক পেপারে। আশা করি আপনাদেরকে আমি একটি ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ ব্রিলিয়ান্সি রিসার্চ।